আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিষ কিচেন বাংলা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে চলে এসেছি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে শেয়ার করব আমাদের ইফতারের যে আইটেমগুলো আমরা কি করলাম বা ইফতারের আগের সময়টুকু আমরা কি করি সেটাই আর কি। তো প্রথমে এখানে বড়া বানানোর জন্য বা পেঁয়াজু বানানোর জন্য ডালগুলো মেখে নেওয়া হচ্ছে। মা সব ধরনের মশলা দিয়ে একটু মেখে দিচ্ছে, কারণ আমার হাতটা একটু জ্বালা পোড়া করে মরিচগুলা একটু মাখলে এর জন্য। তো মা সব রেডি করে দিচ্ছে, আমি তারপর আস্তে আস্তে রান্না করে নিব। তো আমি আবার হালকা হালকা করে মশলা দিয়ে দিচ্ছিলাম, যেহেতু মা হাত দিয়ে মাখছে, তো তার জন্য মশলা দেওয়াটা একটু কষ্টদায়ক, এই জন্য আমি দিয়ে দিচ্ছিলাম বসে বসে। তো আসলে আমরা এভাবে মিলেমিশেই কাজ করি, মিলেমিশে কাজের মধ্যে কিন্তু অনেক মজা আছে, কারো বেশি কষ্ট হয় না। দুজনে কাজ করলে তাড়াতাড়িও কাজ হয়ে যায়, ইজিলিও কাজ হয়ে যায়। যাই হোক, এখন আমার ডালটা মাখানো শেষ, কিন্তু মাখানোর সময় পুদিনা পাতা কুচি করে দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য আবার নতুন করে পুদিনা পাতা কুচি করে ডালের বড়া বা পেঁয়াজুর মধ্যে পেঁয়াজের পরিমাণটা বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে। একদম দোকানের যে পেঁয়াজুর একটা অথেন্টিক টেস্ট সেটা পাওয়া যায়। নর্মালি এই ধরনের বড়া বাসায় মনে হয় সবাই করে, কিন্তু এই বড়াগুলোর একটা স্পেশালিটি হলো রোজার মধ্যে খেতে বেশি মজা। অন্য সময় যদি করা হয় এতটা মনে হয় মজা লাগে না, এটা আমার কাছে মনে হয়। যাই হোক, আমরা মাঝে মাঝে খেসারির ডাল দিয়েও করি, মাঝে মাঝে মুসুরির ডাল দিয়েও করি। মুসুরির ডালের বড়া কিন্তু ভালোই লাগে খেতে, আর খেসারির ডালের বড়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর প্রতিদিন একটানা যদি খাওয়া হয় তাহলে। তো আপনারাও বাসায় ট্রাই করবেন মাঝে মাঝে মুসুরির ডাল বা খেসারির ডাল মিক্সড করে বড়া বানিয়ে দেয়, কারণ মুসুরির ডালটা শরীরের জন্য এতটা ক্ষতিকর নয়, খেসারির ডালটা যতটা ক্ষতিকর। তো যাই হোক, আজকে আমরা খেসারির ডাল দিয়ে বড়া করছি, আর বড়া বানানো প্রায় শেষের দিকে। আর এর মধ্যে আবার আমি বেগুনির যে মাখানোটা সেটা আমি মেখে নিয়েছি, বেগুনি ভাজবো এই জন্য। তো আজকে বেশি কিছু বানাবো না, ভাজা পোড়া তো আসলে প্রতিদিন অনেক কিছু করা হয়, তো হালকা পাতলা কিছু ভাজা পোড়া থাকবে, একটু ফ্রুটস থাকবে, এই আর কি। এখন বেগুনিগুলো চুলায় দিয়ে দিচ্ছি। আর বেগুনি ভাজার ক্ষেত্রে বেগুনগুলো একটু লম্বা লম্বা পাতলা পাতলা করে কাটলে কিন্তু দেখতে সুন্দর লাগে, আর আমার লম্বা বেগুনি মনে হয় খেতেও ভালো লাগে, এরকম মনে হয় ফিল হয় একটা। তাই আমি সবসময় বেগুনগুলো একটু লম্বা লম্বা করে কাটি। অনেক আছে যে একটু ছোট ছোট বা গোল চাক করে কাটে, বিভিন্ন ধরনের শেপ দেওয়া যায়, কিন্তু আমার কাছে সবসময় লম্বা লম্বা করে বেগুনি ভাজলে মনে হয় ভালো লাগে। তো বেগুনিগুলো চুলায় দেওয়ার পরে আর কি একটু উল্টে পাল্টে নিচ্ছি, যাতে এক পাশ হলে আরেক পাশ যাতে পুড়ে না যায়, এরকম মানে এই জন্য আর কি। তো দেখুন আমার বেগুনিগুলো কত সুন্দর ফুলে গিয়েছে, আর মুচমুচে ফোলা বেগুনি খেতে কিন্তু বেশি মজা। অনেকে আছে এই বেগুনির মধ্যে খাবার সোডা দেয়, খাবার সোডা দিলে কিন্তু ফুলবে অনেক ভালো, বাট মুচমুচে থাকবে না, এই জন্য আমি কখনো খাবার সোডা ব্যবহার করি না। আপনারা চাইলে যদি 1 কাপ বেসন দিয়ে আর কি বেগুনি করতে চান, তাহলে সেখানে 2 টেবিল চামচ চালের গুঁড়া ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু বেগুনির যে একটা মুচমুচে ভাবটা এটা সবসময়ই থাকবে। তো আপনি যতক্ষণ আগেই ভাজুন না কেন, আধা ঘন্টা আগে ভাজলেও খাবারের, তাও বেগুনের মুচমুচে ভাবটা থেকেই যাবে চালের গুঁড়া দেওয়ার কারণে। যাই হোক, আমার বেগুনিগুলো ভাজা প্রায় হয়ে আসছে, আর আমি ছোলা রান্না করে ফেলেছি এখানে। তারপর পাকোড়া বা বড়াগুলোও রেডি হয়ে আছে, আর বেগুনিটাও প্রায় ভাজা হয়ে গিয়েছে। তো এগুলো রেডি করে আমি ফ্রুটসগুলো কেটে নিব। আজকে ফ্রুটসের মধ্যে আছে আনারস আর বাঙ্গি। বাঙ্গির যে ফ্লেভারটা সেটা কিন্তু খুবই দারুণ, আর আমার খুবই ভালো লাগে। অনেক আছে বাঙ্গির ফ্লেভারটা নিতে পারে না, আমার শাশুড়ি মাই বাঙ্গির ফ্লেভারটা বেশি নিতে পারে না। যাই হোক, আজকের বাঙ্গির যে অংশটা সেটা অর্ধেক নিব আর অর্ধেক রেখে দিব, কারণ অনেক বড় একটা বাঙ্গি, এত বড়টা নিলে দেখা যাবে পুরোটা শেষ করতে পারবো না সবাই মিলে খেয়েও। তো তাই অর্ধেক অংশটা রেখে দিলাম, আর অর্ধেক অংশটাকে ছিলে নিচ্ছি। বাঙ্গি আসলে 2 ধরনের পাওয়া যায়, একটা এরকম, আরেকটা আছে যে একদম মানে পেকে হলুদ হয়ে যায় আর ফেটে যায়। আর ওই বাঙ্গিগুলো বেশি টেস্টি, মানে একটু কেমন জানি বালু বালু লাগে খেতে। ওটা আসলে কী জিনিস আমি নিজেও জানি না, এটা কীভাবে কী বলতে হয়, তো আমি যেভাবে বলতে পারলাম সেটাই বললাম আর কি, আপনাদের কাছে পরিচয় দেওয়ার জন্য যে ওটা আসলে কেমন। আর যাই হোক, আমি বাঙ্গিটাকে ছিলে নিয়েছি, এখন শসাগুলোকেও ছিলে নিব।
বাঙ্গি কিন্তু এতটা মিষ্টি হয় না, একটু পানচে প্রকৃতির হয়। তো এই বাঙ্গিগুলো আসলে গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগে। চিনি দিয়ে এতটা ভালো লাগে না। চিনি দিয়ে ভালো না লাগার কারণটা বলছি আপনাদের, কারণ সেটা একটু কচকচে হয়। চিনিগুলার যে দানা সেটা মুখে দিলে কচকচ করে, এইজন্য বাঙ্গির সাথে ভালো লাগে না। আর গুড় দিয়ে খেলে কিন্তু ওই কচকচে ভাবটা লাগে না, একদম গুড়টা বাঙ্গির সাথে মিশে যায়, খেতে ভালো লাগে। তো আমি আবার বাঙ্গি যে গুড় দিয়ে বা মিষ্টি করে খেতে মানে খাই না। নর্মালি আমি একটু পানচে প্রকৃতির বাঙ্গিটাই খাই, আমার কাছে ওটাই ভালো লাগে। তো আমাদের বাসায় আবার সবাই গুড় দিয়ে মাখলে আর তারপরে খায়। তো যাই হোক, আমি বাঙ্গিটাকে একটু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তো যেহেতু বাঙ্গিগুলা বেশি পেকে গিয়েছে, তো কাটতে গিয়েও একটু সমস্যা হচ্ছিল, মানে আর পিচ্ছিল প্রকৃতির, তো মনে হচ্ছিল হাত থেকে পড়ে যাবে, তাই আর কি। যাই হোক, আর বাঙ্গির যে বিচিগুলো আছে সেগুলো কিন্তু দেখতে খুব সুন্দর। আমরা ছোটোবেলায় আসলে এগুলো দিয়ে অনেক কিছু করতাম, যেমন ওয়ালপেপার বা ওয়ালমেট তৈরি করতাম। আর ছোটোবেলায় এই জিনিসগুলোর প্রতি সব বাচ্চাদেরই মনে হয় আগ্রহ থাকে, যে বিভিন্ন ধরনের যে বীজগুলো বা সিডসগুলো থাকে সেগুলো দিয়ে ওয়ালপেপার বা ওয়ালমেট করার, যেমন মিষ্টি লাউ সিডসগুলো দিয়ে, তারপরে বাঙ্গি সিডস দিয়ে ওয়ালপেপার করা যায়। তো যাই হোক, অনেক কথাই তো বলে ফেললাম, এখন আবার কাজে ফিরে আসি। তো আমি বাঙ্গিগুলোকে কেটে নিয়েছি, এক সাইড করে রেখে আবার শসাগুলোকে গোল গোল, শসা আর বাঙ্গি কেটে আমি রেখে এসেছি। আর এখন আমি আনারসটা কেটে নিব। আনারসটা অনেক পেকে গিয়েছিল, আর সুন্দর একটা ফ্লেভার আসছিল আনারস দিয়ে। আর দেখুন কতটা সুন্দর কালার, যেহেতু একদম পাকা টসটসে পাকা আনারস, তো দেখতে তো খুবই সুন্দর হবে, এটা স্বাভাবিক। আর এই সময়ের যে আনারসগুলো খুব মিষ্টি হয়। আনারস কাটা শেষ করে লেবুগুলোকে কেটে নিচ্ছি শরবত করবো বলে। আমাদের বাসায় বেশিরভাগ সময় লেবু শরবতটাই বেশি করা হয়, কারণ সারাদিন রোজা রেখে লেবুর শরবতটা খেতে কিন্তু ভালো লাগে। তো যাই হোক, কাটাকাটি অলমোস্ট ডান। এখন আবার চলে যাব আমি যে বাঙ্গিটা রেখেছি সেটাকে গুড় দিয়ে মাখাতে, যেহেতু ইফতারের সময় প্রায় হয়ে এসেছে। তো আমি যেহেতু আবার গুড় দিয়ে খাই না, তাই আলাদা করে একটু রেখে দিচ্ছিলাম যাতে আমি পরে খেতে পারি। তো এখানে আমি খেজুর গুড়টাকে একটু একদম ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি, যাতে মাখাতে পারি ভালোভাবে। তো এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। তো আজকের ইফতারের আয়োজনে এই অল্প কিছু আয়োজনই ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনাদের মাঝে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো যাই হোক, এখন আমি ইফতারের যে প্লেটগুলো সব রেডি করে নিচ্ছিলাম, সব প্লেটে ফ্রুটস দিচ্ছিলাম, তারপর খেজুর, বুট বড়া সব দিচ্ছিলাম। তারপর আর যে বাকি অংশ বুট বড়াগুলো থাকবে সেগুলো দিয়ে মুড়ি মাখানো হবে। ইফতারের আগে কিন্তু একটু কাজের প্রেশারটা বেশি থাকে। আর আমার বিয়ের পর থেকে সব সময় ইফতারের আগে এই কাজগুলো আমিই করি, যেমন ফ্রুটস কাটাকাটি, শরবত বানানো, তারপর সব প্লেট রেডি করা। দেখা যায় এক এক দিন আমি বুট ভুনা বা যে ইফতারের যে আইটেমগুলো থাকে ভাজা পোড়া আমি করি, এক এক দিন মা করে, এভাবে মিলেমিশে করি। কিন্তু আমার দায়িত্বের মধ্যে সবসময় এটা, মানে 5-6 বছর যাবত আমার বিয়ে হয়েছে, সেই মানে যে কতবার রোজা পড়েছে, মানে কত দিনের মধ্যে সবসময় দায়িত্বটা আমারই থাকে, যে ইফতারের আগের যে ফর্মালিটিগুলো সেগুলো আমারই করতে হয়। তো যাই হোক, আমার হাজব্যান্ড আবার মুড়ি মাখানোর জন্য যে মশলাটা সেটা রেডি করে নিয়েছে, তো আমি আবার মুড়ি দিচ্ছিলাম যাতে মুড়িটা মাখতে পারে ইজিলি। তো ইফতারের সময় এই মুড়ি মাখাটা কিন্তু খুবই মজার, যখন রোজা চলে যায় এই মুড়ি মাখাটা কিন্তু খুবই মিস করি। এভাবে কিন্তু বাসায় নর্মালি যখন মুড়ি মাখা হয় এতটা টেস্টি হয় না, এই রোজার সময় যতটা টেস্টি লাগে। যাই হোক, এখন ইফতারের পালা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। নেক্সট ভিডিওতে আবার কথা হবে আপনাদের সাথে, নতুন আরও কিছু নিয়ে আসবো, হয়তো কোনো রান্নার রেসিপি বা কি করছি সেটা নিয়েই। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করে দিবেন আপনার পরিচিত আত্মীয় স্বজনদের মধ্যে, যাতে তারাও আমার ভিডিওগুলো দেখতে পারে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করুন। আমি তো সর্বদাই আপনাদের জন্য দোয়া করি। তো আজকের মতো এখানেই, বাই বাই, আল্লাহ হাফেজ।